Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. মাংসটা দারুণ রেঁধেছো, আর একটু বেশি করে আনতে দিতে পারতে। বেশি করে আনতে দেবো? মাংসের কিলো কত জানো? 52 টাকা। সংসারে তো 10টা টাকাও দিতে পারো না, বেশি চাও কোন মুখে? ও কোত্থেকে টাকা দেবে বৌমা? নিজের পড়ার খরচ কোন রকমে জোগাড় করে এমএসসিটা পাশ করেছে, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, ও কোত্থেকে দেবে? শুধু ঘুরে বেড়ালেই হয় না বাবা, যারা বাপ দাদার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে শুধু ঘুরে ঘুরে বেড়ায় তাদের অকর্মণ্য ছাড়া কিছু বলে না। ও জানে না ওর দাদা কত পরিশ্রম করে? আরে ঠিক আছে, এবার তুমি একটু পরিশ্রম করো না, এই বাড়িতে কতগুলো মাংস তুলে ওর পাতে দাও। না না আর নয়, আর আসলে বৌদির রান্নাটা এত ভালো হয়েছিল যে। একে ঠাকুর উঠলে যে? উঠবে না তো কি করবে, ও এক টুকরো বেশি মাংস চেয়েছিল, তোমার মুখ ঝামটা না। আমি এমন কি বললাম? যা বললে মা, তার চেয়ে বেশি কিছু বললে।
আমিও উঠে পড়তাম, কারণ আমিও তো তোমাদের কিছু দিতে পারি না। তার মানে আপনি বলতে চাইছেন আপনার বড় ছেলে সারা জীবন খেটে মরবে, আর ও চাকরির নাম করে ঘরে বসে বসে খাবে, অথচ ওকে কিছু বলা যাবে না? না না, তা কেন, বলবে, নিশ্চয়ই বলবে, তোমার মনে যা আছে তাই বলবে, কিন্তু খাবার সময় বলবে না। অতি বড় শত্রুকেও খাবার সময় কিছু বলবে না। খাবার সময় ছাড়া ওর দেখা পাই কোথায় বাবা? এই তো এখন বেরোবে, আড্ডা দিয়ে রাত্রি 9টা-10টায় ফিরবে, তারপরে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। তা বেশ তো, যখন শুয়ে পড়বে তখন ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসে তোমার যা বলার তুমি বলবে। যাই বলুন, আপনি কিন্তু ওকে আশকারা দিচ্ছেন বাবা। হ্যাঁ, আশকারা? হ্যাঁ, তবে কাকে দিচ্ছি সেটাই আমায় ভাবতে হবে। এ কি, আপনি খেলেন না? মানুষ খেতে বসে পেটটা খাবার দিয়ে ভরানোর জন্য, বৌমা, বুকটাকে যন্ত্রণা দিয়ে ভরানোর জন্য নয়। তুমি এবার বসে রইলে কেন? উঠে যাও, 16 কলা পূর্ণ হোক। দেখো, সপ্তাহের এই একটা দিন আমরা সবাই একসঙ্গে খেতে বসি। আজ? হ্যাঁ, সব দোষ আমার। মাস গেলে কটা টাকা গুজে দিয়েই তো খালাস। আমাকে যে কিভাবে সংসার চালাতে হয়। চন্দ্রা, আমি জানি যে সংসারটা চালাতে গিয়ে তোমাকে অনেক ঝঞ্ঝট পোহাতে হচ্ছে, কিন্তু তুমি যা করছো তাতে করে সংসারটা শুধু ভাঙবে। কি? আমি সংসার ভাঙছি? এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? তুমি আমার বাবা আর ভাইকে যা বললে তার তুলনায় কি খুব বেশি বললাম? ও, তাহলে তুমিও ওদের তালে? আমি অন্যায়টা কি বলেছি? ও তো চেষ্টা করলে একটা টিউশনে জোগাড় করতে পারতো। টিউশনে? তুমিও শেষকাল টিউশনে করবে? নাও ধরো। আজ আবার সিগারেট দিচ্ছ? ঠিক আছে বাবা, চাকরি পেলে শোধ করে দেবে। আমি গানের টিউশনি করে সংসার চালাই, তুমিও। কেন, তোমার আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? তুমি যখন ছাত্র ছিলে, কিছুই করতে না, তখন তোকে আমি ভালোবেসেছিলাম। কই, ভবিষ্যতের কথা তো একবারও ভাবিনি। তুমি এমএসসি পাশ করেছো, তোমার ইচ্ছে ছিল চাকরি নিয়ে বিদেশে যাবে। ইচ্ছে তো অনেক কিছুই ছিল। টিউশনি পেয়েছো? না, পাইনি। আজ সকালে কাগজে দেখলাম একজন শিল্পপতির মেয়েকে। ও মা, সকালে বিজ্ঞাপনটা তো আমিও দেখেছি, কিন্তু ওরা তো। হ্যাঁ, ওরা একজন শিক্ষিত অমায়িক বয়স্ক লোক চাইছেন। তুমি শিক্ষিত অমায়িক এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু বয়স? পাকা দাড়ি গোপ লাগিয়ে যাবে নাকি? ঠাট্টা নয় সাথী, এই টিউশনিটা আমাকে কেমন করে হোক পেতেই হবে। কিন্তু অনেকদিন তো চেষ্টা করে দেখলাম, দেখি একটা শেষ চেষ্টা করে। বাড়ির নাম্বারটা মনে আছে তো? না, মনে নেই, তবে এই তো কাগজটা সঙ্গেই আছে। সাহেব বাড়িতে আছেন? সোজা। আচ্ছা। 13 নম্বর, ইনিও বোধহয় সকালবেলায় খালি পেটে বেরিয়ে পড়েছেন চাকরির আশায়। এই 13 নম্বর মাস্টারের কপালে অনেক দুঃখ আছে। অপায়া তেরো তারা খেয়ে মহরো, অপায়া তেরো। মাস্টার কোথায় যাবেন? সাহেব, মানে রঞ্জন বাবুর কাছে। সাহেব ঠিক 10টায় বেরিয়ে যান। মিসেস, মানে ওই মেম সাহেব নেই? আছেন। আপনার কি চাই? মাস্টারি। ও, আপনি ববে দিদিমণি 13 নম্বর মাস্টার? না, আমি ওই কাগজের বিজ্ঞাপন। আপনি কাগজের বিজ্ঞাপন? না না, আমি কাগজের বিজ্ঞাপন, ওই কাল কাগজের বিজ্ঞাপনটা দেখে আমি এখানে মাস্টারি করতে এসেছি। তরবান দাদা, আমি দিদিমণির সঙ্গে একটু দেখা করব। কাগজে বয়সের কথাটা যে লেখা ছিল সেটা নজরে পড়ে। হ্যাঁ হ্যাঁ, পড়েছি। তাহলে অবশ্যই বয়সটা আমি ম্যানেজ করে নেব। পেটের খিদেছে কি জ্বালা। ঠিক আছে, রানীমাকে আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু যদি ববি মণিকে যদি। তরবান দাদা, আপনাদের রানীমা কি উঠেছেন? কি বলছেন আপনি? রানীমা হলো আমাদের দেবী,
তিনি এখন ওই পুজো করছেন। ও পুজো করছেন? হ্যাঁ। মাস্টারমশাই আপনি এখন যান। যাবো মানে ওইদিকে? না না, ওদিকে না, ভেতরে ভেতরে। তবে হ্যাঁ, একটা কথা, যাবার আগে গত 12 জন মাস্টারমশাইয়ের ওগুলো দেখেছেন? ওগুলো মানে? ওইগুলো। বুঝলাম। কি বুঝলেন মাস্টারমশাই? এ দেশের শিক্ষিত বেকারদের যে কি অবস্থা, এগুলো তারই বিজ্ঞাপন। আজ সকাল থেকে যে 12 জন মাস্টারমশাই এখানে মাস্টারি করতে এসেছিলেন, মানে তারা আপনাদের ওই ববি দিদিমণির তাড়া খেয়ে এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু আমি পালাবো না, কারণ আমার জুতোর ফিতে অনেক অভাবের টান দিয়ে বাঁধা। ববি দিদিমণির মেজাজটা যদি দেখতেন। দরবান দাদা, এখানে চাকরি পাই আর না পাই, আপনাদের ওই ববি দিদিমণির মেজাজটা তো একবার দেখে যাই। হ্যাঁ, খালি আপনি মিস্টার ব্যানার্জির সঙ্গে দেখা করতে এসেছেন? না মানে আমি আপনার দর্শন পেতে এসেছি। এই আপনি কি করলেন? ওপরে নিশ্চয়ই আপনার ঠাকুর ঘর? হ্যাঁ, কেন বলুন তো? না মানে আপনি যখন ওপর থেকে নেমে আসছিলেন, মনে হলো ঠাকুর ঘর থেকে স্বয়ং মা দুর্গা নেমে আসছেন। কেমন যেন একটা পুজোর সুগন্ধি পাচ্ছিলাম। হয়তো কারোর মঙ্গল কামনা করে আসছিলেন, হয়তো আমারই জন্য। আপনাকে তো ঠিক। আমি ওই কাগজের বিজ্ঞাপন দেখেই এসেছি। আপনি ভুল করেছেন, বিজ্ঞাপনটা বোধহয় ভালো করে পড়েননি। পড়েছি, বারবার পড়েছি দেবীমা। তারপরে আপনি এখানে টিচারের আশায় এসেছেন? আসলে কি জানেন, এর আগে আমি অনেক জায়গায় চাকরির চেষ্টা করে দেখেছি। আমার সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও দেখেছি অযোগ্য যারা, তারা ওই দাবিদারের জোরে চাকরিটা পেয়ে যাচ্ছে। ভেবে দেখলাম এই বাজারে চাকরি পেতে গেলে যোগ্যতা থাকার কোনো দরকার নেই, বরং যারা অযোগ্য তারাই। আমি এমএসসি পাশ করেছি, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাপ মারা কাগজটা 2-3 বছরের মধ্যে আমার কাছে একেবারে মূল্যহীন হয়ে গেছে। আপনি বিশ্বাস করুন, আমি আমি আপনার মেয়েকে ঠিক পড়াতে পারবো। আমার বয়স কম হলেও আমার অভিজ্ঞতা নিষ্ঠা দিয়ে আপনার আপনার মেয়েকে আমি সুস্থ শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আসলে কি জানো বাবা, এই দেখো তোমাকে আবার তুমি বলে ফেললাম। বড় ভালো লাগলো দেবীমা। চাকরি পাই না পাই আপনার স্নেহ ভালোবাসা তো পেলাম। বসো বাবা, বসো বসো। আমার মেয়ে ববি ভীষণ দুরন্ত, ও কাউকেই মানতে চায় না। আমরা তাই ঠিক করেছিলাম একজন বয়স্ক মাস্টারই রাখবো, অন্তত বয়সটা দেখে যাতে ও নিজেকে শুধরে নিতে পারে। এই দেখো না, সকাল থেকে 10-12 জন মাস্টার এসেছে। ববি ওদেরকে যে কিভাবে নাজেহাল করেছে তা তোমাকে কি বলবো, লজ্জা আমার মাথা কাটা গেছে। ববি, ববি, ববি তুমি উপরে যাও। বারে, তুমি নিচে বসে আমার জন্য মাস্টার ঠিক করবে আর আমি উপরে যাব? তাই বলে তুমি ওর মাথায়? মানুষের বিদ্যে বুদ্ধি তো মাথায় থাকে, তাই বলটা মেরে দেখলাম। যা দিয়ে উনি বিদ্যে বুদ্ধিকে আড়াল করে রেখেছেন শিক্ষলে তার জোর কত। তা কি বুঝলে? না, মনে হচ্ছে ঠিকই আছে। তাহলে র্যাকেটটা একবার আমাকে দাও। কেন, খেলবেন নাকি? না, খেলার কথা তো পরে আসছে। তুমি খেলার জিনিসটাকে যে কাজে ব্যবহার করেছো, আমিও সেই কাজে এটাকে একবার ব্যবহার করে দেখি। তার মানে? তার মানে তুমি তো আমার মাথায় মেরে বিদ্যে বুদ্ধি সুরক্ষিত আছে কিনা দেখে নিলে। আমি একবার তোমার মাথায় মেরে দেখি যে আমার এতদিনের অর্জন করা বিদ্যে বুদ্ধি তোমার মাথায় ঢুকে গোবর না হয়ে যায়। কি, আমার মাথায় গোবর? না, যাচাই করে কি করে বলবো। র্যাকেটটা একবার আমাকে দাও। না, খেলার জিনিস আমি যেভাবে ব্যবহার করি না কেন, আপনি এটা হাতে নিলে খেলতে হবে। রাজি আছেন? কি, হাত পা ভাঙবে কিনা ভাবছেন? খেলতে জানেন তো? অমিত,
পরপর 2 বছর আমাদের কলেজ চ্যাম্পিয়ন হয়েছে, এবার জিতলেই বাজি মাত। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। টেনশনে ফেলিস না তো, যা হবে দেখা যাবে। কি ভয় পেয়ে গেলেন নাকি? হ্যাঁ তা তো একটু পাচ্ছি। খেলতে গিয়ে যদি তোমার হাত পা ভেঙে যায়, তোমার মা যদি রাগ করেন, আমার চাকরিটা যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে? আপনি কিন্তু ভীষণ ভালো কথা বলেন। ধন্যবাদ। দাও প্যাকেটটা দাও। টেনিস খেলার ইউনিফর্মও আছে, দেবো নাকি? ইউনিফর্ম তখনই পরি যখন সত্যিকারের খেলা খেলি। এই সমস্ত ছেলে খেলার জন্য ইউনিফর্মের দরকার নেই। ছেলে খেলা? মারবো তো ছোট্ট একটা মশা, তার জন্য ফিট পাম্পই যথেষ্ট। আপনি আমার খেলা দেখেননি তাই বলছেন? তোমার খেলা না দেখলেও সে মেঘকে আমি বহুবার দেখেছি, যে শুধু গর্জনই করে, এক ফোঁটা বৃষ্টি দিতে পারে না। ঠিক আছে চলুন। মাসিমা, আপনি সত্যি করে বলুন তো, জিতে আপনাকে খুশি করতে পারলে চাকরিটা পাবো, না হেরে ওকে খুশি করতে পারলে চাকরিটা পাবো? গর্জন কিন্তু আপনিও কম করছেন না। মাঠে পয়েন্টের বৃষ্টি হবে, তার আগে গর্জন তো একটু শুনতেই হবে। আসুন। কি থাক থাক, তখন তো একবার করলে, আবার কেন? আমার মা যখন বেঁচে ছিলেন, কোনো কাজে যাওয়ার আগে একবার মার আশীর্বাদ চেয়ে নিতাম। আমার মা আপনাকে আশীর্বাদ করবেন কেন? তুমিও চেয়ে নাও। আমি তোমাদের দুজনকেই আশীর্বাদ করছি। সোমনাথ, র্যাকেটের বলটা রেডি করো। এখনই রেডি করছি। মাসিমা, যদি হেরে যাই তাহলে মাঠ থেকে ফিরে যাব, আর যদি জিতি হ্যাঁ একবার এসে প্রণাম করবো। তাহলে প্রণামটা এখনই সেরে যান, জিততে হলে তো খেলতেই হবে। আসুন। আসি মাসিমা। বেচারা তো প্রথম বলেই কাজ। নিজের মাথা ডাল। এটা কি হলো? শুরু হলো। কি শুরু হলো? মানে আমি কলেজ ইউনিভার্সিটিতে অনেক জায়গায় টেনিস খেলতে গেছি। প্রত্যেক জায়গায় একটা আলাদা নিয়ম আছে। অবশ্য তোমাদের এখানে নিয়মটা একটু আলাদা, মানে যার সঙ্গে খেলবে তাকে আগে আঘাত করবে। তাই মাসিমার আশীর্বাদ নিয়ে আর তোমার কাছ থেকে নিয়মটা শিখে তোমাকে আগে আঘাত করলাম। তাকে খেলবে না মাসিমার কোলে গিয়ে শুয়ে থাকবে? আপনাদের মতো মেরুদণ্ডহীন পুরুষদের কাছে এত সহজে কোনোদিন হার মানি না। বাহ বাহ, মানে তাহলে খেলেই হারো। খেলবো না। বাপরে, স্টুপিড। কি রে, ওকে হারাতে পারলি না তো? তোমার বোনপোকে 10 মিনিট পর উপরে পাঠিয়ে দেবে। বসো বাবা, বসো। 10 মিনিট পর ববি তোমাকে উপরে যেতে বলেছে। তুমি বসো, আমি অফিসে ওর বাবাকে একটা ফোন করে আসি। বসো। সোমনাথ,
তুমি একটু চায়ের ব্যবস্থা করো, কেমন? বসো। হ্যালো, হ্যাঁ, ববির পছন্দ মতো মাস্টার পাওয়া গেছে? কি বলছো তুমি? আচ্ছা 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 আচ্ছা, আমি আসছি। হ্যাঁ না না, আজ আর কোনো চলবে না, আজ বাড়ি ফিরে চলবে। দিদিমণি, মাস্টার বাবু এসছেন। ও, আসতে বলো। ববি, আসলে তোমাকে ঠিক আমি এত জোরে আঘাত করতে চাইনি। আমি সত্যি খুব দুঃখিত। তবে দেখো, দয়া করে আমার চাকরিটা যেন হয়। আপনার মতো ছেলের মুখে দয়া কথাটা ঠিক শোভা পায় না। না মানে, চাকরি দিয়ে আমি কিন্তু প্রত্যেক মুহূর্ত আপনাকে জ্বালাবো, সহ্য করতে পারবেন তো? চাকরি করি না বলে খেতে বসে বৌদি যে খোঁচা দেয়, তার থেকে একটা পুরুষ মানুষকে তুমি আর কি যন্ত্রণা দেবে? আমি তোমাকে সব বিষয় পড়াবো। তুমি যা শিখতে চাইবে আমি আমার সাধ্য মতন তোমাকে শেখাবো। তুমি শুধু বাপি এলে বলে দেবো এই মাস্টারই আমার পছন্দ, এই তো? Really, I'm so happy. বাপি, তুমি মাস্টারকে বলে দাও শুধু পড়ালেই চলবে না, আমার সঙ্গে খেলতে হবে, আমাকে বেড়াতে নিয়ে যেতে হবে। তুই ওপরে আমি কথা বলে নিচ্ছি। ওকে। ও হ্যাঁ, কাল কিন্তু আর্লি চলে আসবেন। আপনার কাছে টেনিস খেলা শিখে তারপর আপনাকে হারাবো। আমিও তো তাই চাই। You should win the game. Yes, Papi. I must win the game. দিন মাসিমা। হাত ছেড়ে বাঁচলাম। Congratulations, young man. You have done a miracle. Thank you, sir. তোমাকে বলো, what's your expectation? মানে তুমি কতটা মাইনে আশা করো? বলো না বাবা, কোনো সংকোচ করো না। না না, হেজিটেট করার কিছু নাই। আপনারা যা ভালো বুঝবেন তাই দেবেন।